বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির এমন অবস্থানের কথা জানান তারেক রহমান। রয়টার্সকে দেয়া ওই সাক্ষাৎকারে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? তিনি বলেন, আমি জানি না তারা কয়টি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদের ভালো বিরোধী দল হিসাবে পাব। বিএনপি সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনে ৩০০ আসনের ২/৩ বেশি আসনেই জয়লাভের বিষয়ে আশাবাদী তারা। এর মধ্যে ২৯২টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাকি আসনগুলোয় জোটের শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে নির্বাচনে বিএনপি কতটি আসন পেতে পারে সে বিষয়ে সাক্ষাৎকারে নির্দিষ্টভাবে আসন সংখ্যা না বললেও সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাবে এমনটাই জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন থাকবে আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব জনমত জরিপেই বিএনপির জয়লাভের আভাস পাওয়া গেছে। তবে এক্ষেত্রে বিএনপিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও জরিপে উঠে এসেছে, যার মধ্যে তরুণদের নেতৃত্বে শেখ হাসিনা বিরোধী আন্দোলন থেকে উঠে আসা জেনজিদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও রয়েছে। শাহীন সাব্বির, বিজয় টিভি, নিউজ ডেস্ক।